যে নোংরা খেলা, এই নোংরা খেলার বিরুদ্ধে জনমত আমাদের সংগঠিত করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন এই বাংলায় কেউ কিছু করতে পারে না, যতই চেষ্টা করুক। আপনারা জানেন এনআরসি করেছিল, কিছু করতে পারেনি। সিএ করেছিল, কিছু করতে পারেনি। এখানে আজকের ওয়াকফ বোর্ডের সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে কার্যকরী করতে দেব না, সুপ্রিম কোর্ট সেখানে স্থগিত করেছে। ফলে প্রতিটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় হিন্দু মুসলমানের পাশে আছে। আজকে সেটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। আমি তাই সকলকে বলবো, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন এবং এই যে রোড, আমি আমাদের দিক থেকে দলের পক্ষ থেকে যত রকমের সহযোগিতা করতে হয় সেই সহযোগিতা আমরা করব। কারণ যে রোডে গাড়ি না চলে সেই রোডে কখনো অর্থ বরাদ্দ হয় না সরকারিভাবে। মানুষজন যে রাস্তায় জনবহুল না হয় সেখানে ভালো ভালো রাস্তা হয় না। আমরা চাই আমাদের এই বিধানসভা এলাকায় যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ইতিমধ্যে আমরা চেষ্টা করছি, হাঁটার সহ চেষ্টা করি সব সময়ের জন্য। এলাকার রাস্তাঘাট, এলাকার পানীয় জল, এলাকার বিদ্যুৎ, বিভিন্ন যে সরকারি পরিষেবা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং এখানে বিশেষ করে হিন্দু মুসলমান আমরা যারা আছি, আমরা বলি ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান এই ক্যানিং পূর্ব। এখানে আমরা 4টি সম্প্রদায়ের মানুষ বসবাস করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং আদিবাসী। 4টি সম্প্রদায়ের মানুষকে আগামী দিনে কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত ধরে এই এলাকার উন্নয়ন, এই এলাকার সম্প্রীতি আগামী দিনে রক্ষা করতে হবে। কিছু কাপুরুষের দল আছে, এই কাপুরুষের দলেরা বিজেপির চামচাগিরি করে। এখানে আইএসএফ এর কিছু চামচা আছে, এখানে সিপিএম এর কিছু চামচা আছে, এদের কোনো জাত নেই। এরা ইলেকশন আসলে ব্যাঙের মতো কোলাকুলি করে, আর ইলেকশন চলে গেলে এদের আর টিকি দেখতে পাওয়া যায় না। সেই ধরনের কাপুরুষ কিছু এই এলাকায় আছে। সেই কাপুরুষদের বলি আমরা, বিশেষ করে এখানে যারা সিপিএম মানে আইএসএফ, আইএসএফ মানে সিপিএম। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকের মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দিচ্ছে, এটা বিগত দিনে, বিগত সময়ে কখনো আমরা শুনিনি। আজকের আমাদের যাদের জমি আছে, জমির আজকের খাজনা মুকুব, আজকের খাজনা দিতে হয় না। আজকের জমির মিউটেশন হয়, একটা বোতাম টিপলে আমরা বুঝতে পারি কার নামে মিউটেশন। এটা তো বিগত দিনে, বিগত সময় শুনিনি। জমি আছে, ফসল ফলাচ্ছি, চাষ করছি, কিন্তু সরকার একর প্রতি 10,000 করে টাকা দিচ্ছে কৃষক বন্ধুর মাধ্যমে। কোন কৃষক মারা যাচ্ছে, তাকে 2 লক্ষ টাকা কৃষক ডেথ বেনিফিট ভাতা, মৃত্যুজনিত ভাতা। এটা বিগত দিনে আমরা কখনো শুনিনি। যাদের ফসল নষ্ট হচ্ছে সেই ফসলের জন্য বীমা করা হচ্ছে, তাকে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। এটা আমরা কখনো দেখিনি। আজকে আমাদের সরকার কিন্তু এগুলো করছে। আজকে রূপশ্রী বলুন, আজকে কন্যাশ্রী বলুন, আজকে লক্ষ্মীর ভান্ডার বলুন, আজ স্বাস্থ্যসাথী বলুন, আজ বিনা পয়সায় রেশন বলুন, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, গ্রামীণ রাস্তাঘাট বলুন, পানীয় জল বলুন, বিদ্যুৎ বলুন। আজ আমাদের সরকার কিন্তু মানুষের পরিষেবা বিভিন্নভাবে দিচ্ছে। হিন্দু ভাইদের শ্মশান, হিন্দু ভাইদের বিভিন্ন ধরনের মন্দির, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের কবরস্থান, আজকের আমাদের সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে তার উন্নয়নটা করছে। আমি নিশ্চিতভাবে মনে করি যারা এই কাপুরুষতা করেন, যারা সরকারের বিরোধিতা করেন,